আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় ভূমিরূপ। এই অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠা থেকে তোমাদেরকে যে ছকগুলি দেওয়া হয়েছে এই ছকগুলি ক্লাসে পূরণ করে দিব। একই সাথে খুব গুরুত্বপূর্ণ তোমাদের অনুশীলন থেকে যে টিকচিহ্ন, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলির দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তোমরা যদি এই অধ্যায়ের একদম শুরুর দিকে চলে আসো, তাই না, সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে 72 পৃষ্ঠায় একটি ছক দিতে হবে, ছক পূরণ করতে হবে, অর্থাৎ এখানে জেলার নাম লিখতে হবে এবং ভূমির বৈশিষ্ট্যগুলি লিখতে হবে। তো চলো আমরা প্রথম ছকটা কীভাবে পূরণ করব সেটা একটু দেখে নিই। ধরো যে জেলার নাম এখানে ঢাকা, ঢাকার মাটির বা ভূমির বৈশিষ্ট্যগুলি কীরূপ? 1 সমভূমি, 2 নদী দ্বারা পরিবেষ্টিত, 3 সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য কিছু উপরে অবস্থিত, তাই না? তো এইভাবে তোমরা ছকটা এখান থেকে পূরণ করে ফেলতে পারবে। আচ্ছা, এরপরে তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, দেখতে পারবে তোমরা যদি আসো তোমাদের বইয়ের ঠিক 76 পৃষ্ঠায় দেখতে পারবে তোমাদেরকে এখানে কিন্তু একটা ছক পূরণ করতে হবে। ছকটা কীরূপ দেখো, তোমাদের এখানে বলতেছে যে নিজেরাই দেখো বা শোনো বা বাস্তব অভিজ্ঞতার আলোকে ভূমিরূপ পরিবর্তনের বিষয়ে নিচের ছকটা পূরণ করো। বোঝার সুবিধার জন্য একটি করে দেখানো হলো, অর্থাৎ তোমাদেরকে দেখা বা শোনা বিভিন্ন ঘটনা যেটা ভূমি সম্পর্কিত সেটি লিখতে হবে। এবং এই যে যেমন দেখো নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গনের ফলে মাটির কীরকম পরিবর্তন হয়? এটি হয় ভূমি নদীতে হারিয়ে যায় এবং এর পরিবর্তনের কারণ প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট। এটি কোন কারণে হয়ে থাকে এই ভূমি ধসটা বা নদী ভাঙ্গনটা? এটা হয়ে থাকে কিন্তু প্রাকৃতিক কারণে, তাই না? আচ্ছা, এরকম করে দুটো করে কারণ বা দুটো করে ঘটনা এখানে লিখতে হবে এবং এর পরিবর্তন কি লিখতে হবে সেটি লিখতে হবে এবং এর কারণগুলো কি সেটি লিখতে হবে, তাই না? তো চলো আমরা একটু দেখি এর উত্তরটা আমরা কীভাবে করে ফেলবো। এই যে দেখো উত্তরগুলি কিন্তু আমি তোমাদের এখানে করে দিয়েছি। যেমন 1 নম্বরটা তোমাদের বইয়ে কিন্তু করে দেওয়াই আছে, তাই না? এই যে প্রথমটা। দ্বিতীয়টা তুমি লিখতে পারো বনভূমি ধ্বংস, এটার ফলে ভূমিরূপের কী রকম পরিবর্তন হয়? এখানে তোমাদেরকে এটি লিখতে হবে যে বন কেটে উজাড় করার ফলে মাটি ক্ষয় হয়ে যায়, শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ে। এটা কিসের জন্য হয়ে থাকে? এটা কিন্তু মানবসৃষ্ট দুর্যোগের কারণে হয়ে থাকে, তাই না? আচ্ছা, এরপর 3 নম্বরে তোমরা কিন্তু লিখতে পারো যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তাই না? এটা কেন হয়? গালিত লাভা যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সে অঞ্চলের লাভা জমাট বেঁধে ভূমিরূপের পরিবর্তন ঘটে। এটা কেমন দুর্যোগ? এটা কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ। তো এভাবে কিন্তু তোমরা ছকগুলি পূরণ করে ফেলতে পারবে। এরপরে যদি তোমরা তোমাদের বইয়ে চলে আসো, তোমাদের বইয়ের ঠিক আমরা একটু 80 দেখি, 80 পৃষ্ঠায় তোমাদের কিন্তু এখানে আরেকটা ছক দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তো আমরা দেখি এই ছকে তোমরা কীভাবে কী পূরণ করতে পারবা। আমার দেখা ঘটনা এবং ঘটনার প্রভাবগুলি, দুটো কথা তোমাদেরকে লিখতে হবে। তো দেখো আমার দেখা ঘটনা সেটা হচ্ছে পানির প্রবাহ, অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল। ঘটনার প্রভাব কি হয়? এর ফলে ভূমিধস, ভূমিক্ষয় এবং নদী ভাঙ্গন হয়। এবার দেখো বায়ু প্রবাহ, যা হচ্ছে মরুঝড়, আর এর ফলে ধুলাবালির স্তূপ এবং বালিয়াড়ি হয়ে থাকে, তাই না? এরপরে তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, দেখতে পারবে কি দেওয়া হয়েছে, আমরা একটু দেখি। আচ্ছা, একদম 82 পৃষ্ঠায় দেখতে পারবে তোমাদেরকে একটি ছক পূরণ করতে হবে। ছকে ভূমিরূপ পরিবর্তনের ঘটনাগুলি লিখতে হবে এবং পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের উপায়গুলি লিখতে হবে, তাই না? আচ্ছা, তো চলো আমরা এই ছকটি একটু পূরণ করে ফেলি। কিভাবে পূরণ করবো আমরা একটু দেখে ফেলি। চলো, এই যে দেখো ছকটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো কিভাবে পূরণ করবে যে ভূমিরূপ পরিবর্তন ঘটনা, ভূমি বা মাটি ক্ষয়, আর এর পরিবর্তনের ফলে কীরকম হয় বা কীরকমভাবে তোমরা সংরক্ষণ করতে পারো। গাছ লাগানো, বন ধ্বংস বন্ধ করা, আর নদী তৈরি, ভাঙন, অপরিকল্পিত উপায়ে নদ নদী খনন, নদী থেকে বায়ু উত্তোলন ইত্যাদি বন্ধ করতে হবে। মাটি ক্ষয় ও দূষণ, পরিকল্পিত নগরায়ন ও বজ্র ব্যবস্থাপনা, তাই না? এইভাবে কিন্তু ছকটি পূরণ করে ফেলতে পারবে। এরপর তোমাদেরকে সর্বশেষ 83 পৃষ্ঠায় কিন্তু আরেকটি ছক পূরণ করতে হবে, তাই না? যে এখানে তোমাদেরকে লিখতে হবে মানব সৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধে করণীয় বিভিন্ন উপায়গুলি কিন্তু তোমাদেরকে লিখে ফেলতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে ফেলি কীভাবে করে ফেলবে। ঠিক এভাবেই উত্তরটি আমি তোমাদেরকে এখানে করে দিয়েছি। এই যে দেখো, হ্যাঁ, মানব সৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধে করণীয় বেশি করে গাছ লাগানো, জলধারা সৃষ্টি, পরিকল্পিত বজ্র ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন, নদী সংরক্ষণ, তৃণভূমি সৃষ্টি, জলাভূমি ভরাট বন্ধ করা, বন ধ্বংস বন্ধ করা। হ্যাঁ,
বনধ্বংস বন্ধ করতে হবে, তাই তো? আচ্ছা, এরপরে তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, সর্বপ্রথম এখানে দেখবে অনুশীলনে তোমাদেরকে সঠিক উত্তরের টিক চিহ্ন দিতে হবে, তাই না? তো দেখি আমরা ক নম্বরে বা এক নম্বরে ক নম্বরে বলা হচ্ছে চাষাবাদের জন্য উপযোগী ভূমিরূপ কোনটি? উত্তরটি কিন্তু হবে সমভূমি। খ নম্বরে বলা হচ্ছে মালভূমি হলো উপরিভাগ সমতল সামান্য ঢেউ খেলানো, খ নম্বরটি হবে উত্তর। গ নম্বর বলা হচ্ছে ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণ কোনটি? উত্তরটি কিন্তু হবে আগ্নেয়গিরির আগ্নুৎপাত। হ্যাঁ, এরপর অনিয়ন্ত্রিত নদী খননের ফলে কোনটি ঘটে? উত্তরটি কিন্তু হবে নদী ভাঙ্গন বৃদ্ধি পেতে পারে, তাই না? আচ্ছা, এরপর তোমাদেরকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো আমরা একটি শূন্যস্থান পূরণের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। আচ্ছা, শূন্যস্থান পূরণের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। আচ্ছা, ক নম্বর দেখো, ক নম্বর পাহাড় ধ্বংসের মূল কারণ পাহাড় কাটা, উত্তরটি কিন্তু হবে পাহাড় কাটা। খ ভূমির পরিবর্তন রোধ ও সংরক্ষণে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি জরুরি, তার মানে শূন্যস্থান কিন্তু বলবে সচেতনতা। গ নম্বর কলকারখানার বজ্র নদীতে ফেললে পানি ও মাটি দূষণ ঘটে, তার মানে শূন্যস্থান কিন্তু বলবে পানি ও মাটি দূষণ ঘটে। ঘ ভূমিকম্প ভূমিরূপ পরিবর্তনের অন্যতম প্রাকৃতিক কারণ, শূন্যস্থান কিন্তু বলবে ভূমিকম্প। হ্যাঁ, এরপরে তোমাদেরকে কি দেওয়া হয়েছে আমরা একটু দেখি, তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে ফেলি। তো দেখো এখান থেকে ক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে পাহাড়ের ঢালে চাষের ফলে পাহাড়ি ভূমিরূপের কী ধরনের পরিবর্তন হতে পারে ব্যাখ্যা করো। উত্তর, সিলেট চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে জুম চাষ হচ্ছে, ফলে ভূমিরূপ নষ্ট হচ্ছে, সামান্য বৃষ্টিপাতে ভূমিধস হয়। পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতির কারণেও পাহাড় ধ্বংস হয়ে থাকে, তাই না? এরপর খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে ভূমিরূপ পরিবর্তনের মানবসৃষ্ট দুটো কারণ লেখো। ভূমিরূপ পরিবর্তনের মানবসৃষ্ট দুটি কারণ নিম্নে উল্লেখ করা হলো। 1 পাহাড় ধ্বংস করা, 2 নদীতে বাঁধ নির্মাণ করা। তো এছাড়া এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি, তাই না? এরপর তোমাদেরকে কিন্তু 2টা বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে, এই যে দেখো বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি একটু দেখি। তো দেখো এখান থেকে ক নম্বরে বলা হচ্ছে ভূমি সংরক্ষণ কাকে বলে? ভূমি ও পরিবেশ সংরক্ষণ, তাই না? ভূমি সংরক্ষণ কাকে বলে এবং ভূমি ও পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো, তাই না? তো উত্তরটি আমরা একটু দেখি। দেখো এই যে এখান থেকে এভাবে লিখলাম যে ভূমি ও পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ, এখানে একটু মিস হয়েছে, তোমরা একটু ঠিক করে নিবা। আচ্ছা, এই যে দেখো ভূমি ও পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেননা পরিবেশকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া থেকে রক্ষা করে এদের প্রাকৃতিক বৈশিষ্ট্য পুনরায় ফিরিয়ে আনার প্রক্রিয়া হলো ভূমি বা পরিবেশ সংরক্ষণ। ভূমিরূপ পরিবর্তনের ফলে সারা বিশ্বে পরিবেশ বাস্তুতন্ত্র জলবায়ু পরিবর্তিত হওয়ায় চরম ভাবাপন্ন পরিবেশ তৈরি হচ্ছে, ফলে বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে। এজন্য ভূমির পরিবর্তন রোধ করে এবং সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা গুরুত্বপূর্ণ। এরপর তোমাদেরকে খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে মনে করো একটি স্থানে নদী ভরাট করে পাকা রাস্তা আর কি নির্মাণ করা হলো। পাকা কি নির্মাণ করা হলো বলো তো? পাকা রাস্তা, তাই না? আচ্ছা, তো পাকা রাস্তা নির্মাণ করা হলো, এমন কার্যক্রম ও স্থানে ভূমিরূপ পরিবেশ কী ধরনের প্রভাব পড়তে পারে ব্যাখ্যা করো। উত্তর, কোন স্থানে নদী ভরাট করে রাস্তা তৈরি করলে ওই স্থানের স্বাভাবিক জলপ্রবাহের বাধার সৃষ্টি হয়, যা বন্যার বৃদ্ধি বাড়ায় এবং আশেপাশের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামিয়ে দেয়। এই কাজের ফলে নদীর বাস্তুতন্ত্র ও জীব বৈচিত্র্য ধ্বংস হয়, কারণ জলজ প্রাণী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু কারণ হবে, হ্যাঁ একটু ঠিক করে নিও তোমরা। কারণ জলজ প্রাণী তাদের প্রাকৃতিক বাসস্থান হারায়, এছাড়াও নাই ভরাটের ফলে ভূমিকম্পের। আচ্ছা, তো কারণ জলজ প্রাণী তাদের প্রাকৃতিক বাসস্থান হারায়, এছাড়াও নদী ভরাটের ফলে ভূমি ধ্বংস হওয়ার আশঙ্কা তৈরি হয়। সর্বোপরি এটি কেবল পরিবেশগত বিপর্যয়ই ঘটায় না, বরং স্থানীয় জলবায়ু ও জীবিকার উপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে আগের অধ্যায়ের সমস্ত অনুশীলনের সমাধান এবং ছক পূরণগুলি তোমাদেরকে করে দিয়েছি। এভাবে আমরা পর্যায়ক্রমে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলন সমাধান এবং ছক পূরণগুলি করে দেবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।